24তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। 23 লেখা আছে, 24 লেখা আছে। সকাল আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করে দেবো। সেটার মধ্যে প্রিপারেশন আমাদের আছে। গত সপ্তাহে আমাদের ক্লাস করা সম্ভব হয়নি, বিভিন্ন কার্যক্রম আমরা শিখলাম। গত সপ্তাহে আমাদের শিখতে হতো। আমরা কত নাম্বার শ্লোকে ছিলাম না? গত শনিবারে কি ক্লাস হয়েছিল না, এরপর ছিলাম 21 নাম্বার পর্যন্ত হয়েছিল। 21 তৃতীয় অধ্যায় 21 কত? 21 আমরা আজকে 20টা শ্লোক শেষ করতে পারবো হয়তো বা, কারণ এখন দ্রুত শেষ হবে আমাদের। শেষ হয়ে গেছিল। বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ করে স্বীকার করে নেয়, প্রমাণ বলে স্বীকার করে নেয়, সমগ্র পৃথিবী তাকেই অনুসরণ করে। ঠিক যেমন আমরা যদি যার তাকে স্বামী গুরু মহারাজকে আমরা অপবাদে স্বীকার করে নিজের শ্রেষ্ঠ ব্যক্তি, আমাদের প্রিয় ব্যক্তি, ঠিক না? আমরা গুরু মহারাজ হরিনাম সংকীর্তন করে, তাই না? আমরা তাকে অনুসরণ করি, ঠিক আছে? তারা আমাদের যে শিক্ষা দেয় আমরা শিক্ষা গ্রহণ করি। যেমন শ্রী প্রভুপাদ শ্রেষ্ঠ ব্যক্তি, আবার প্রাণের প্রিয় প্রভুপাদ যা বলেছেন আমরা সেগুলো তার অনুসারে করার চেষ্টা করি। হয়তো ভুল হতে পারে, তারপরে করার চেষ্টা করি। প্রভুপাদ থেকে বাদ এখন কাজ করতে পারবে ইসলামে? প্রভুপাদ আমরা যদি আরো দেখি, জাগতিকভাবে যদি দেখে থাকি বিভিন্ন নায়ক, এখন বর্তমান দেখাচ্ছে নরেন্দ্র মোদী, হ্যাঁ, বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তাকে সবাই সংবর্ধনা জানাচ্ছে। এখন সে যদি বলে একটা কথা বলে, তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। নাটকীয় জগতে মুখারের থেকে সবাই গ্রহণযোগ্যতা বেশি, তাই যেখানে অ্যাড দিতে গেলে মুখারের থেকে শুরু হয়, ঠিক না? ঠিক তেমনই নিজেকে কি হতে হবে? শ্রেষ্ঠ। তাহলে আমাকে দেখে আর একজন করবে। সাধু সে, তাকে দেখলে যদি আমার মুখে হরিনাম আসে, সেই ব্যক্তি সাধু, ঠিক না? আমি এক সাধুকে দেখলাম কিন্তু আমার মুখে হরিনাম আসলো না, তাহলে দর্শন করছি, তার মধ্যে একটু সমস্যা আছে। সাধুকে দেখলেই তার মতো হরিনাম। এইভাবে দেখা গেছে যে মহাপ্রভু যেখানে মহাপ্রভু ভগবান নিত্যানন্দ প্রভু মহাবৈষ্ণব ছিল, তার করুণাতে হাজার হাজার মানুষ দেখে অনেক ভক্ত। শ্রী প্রভুপাদ যে জায়গায় গিয়েছে তার কথা শ্রবণ করে ভক্ত হয়ে গেছে। কি দেখে? প্রশ্ন তার পরশে প্রভুপাদের দর্শনগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা এটা শেষ করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি নামে এইটা 22 নাম্বার লেখা, ঠিক আছে? টান ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। नामे पार्थ अस्ति प्रत्यगं ईशो लोकेषु किञ्चन किञ्चन नानामव्यक्तं
मे पार्थ अस्ति कर्तव्यम् येषु लोकेषु किञ्चन नानाव्यक्तं प्राप्तव्यं वर्ते एव च कर्मणि। क्लियर? न मे पार्थ अस्ति कर्तव्यं येषु लोकेषु किञ्चन नानाव्यक्तं प्राप्तव्यं वर्ते एव च कर्मणि। ये वर्त की एकारक है क्या? হ্যাঁ এটা কি একার আছে? না এমনই আছে আচ্ছা একার মানে ঠিক আছে। ओके तो सर क्लियर वैसे आपको बोले न मे पार्थो अस्ति कर्तव्यं तेषु लोकेषु किञ्चन ज्ञानव्यक्तम् अव्यक्तव्यं वर्त एव च कर्मणि। आगे श्रावणी दत्त आगे হবে না বলেন হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ এটা কি আছে ও জগৎ হবে এই ত্রিজগতে এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই। তবুও আমি কর্মে ব্যাপারিত আছি। কে কর্ম করছে? ভগবান শ্রীকৃষ্ণ। বললো কে? হ্যাঁ বললো কে শ্লোকটা? ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছে? অর্জুনকে। অর্জুনকে। অর্জুন বলতে কে? আমরা, তাই তো? তা আমাদেরকে ভগবান বলছেন যে এই পৃথিবীতে কর্তব্য বলে আমার কিছু নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই। কারণ যার কিছু সৃষ্টি হয়েছে তা থেকে ভগবান থেকে সৃষ্টি হয়েছে। প্রাপ্ত করার কিছু আছে না ভগবানের? আচ্ছা প্রাপ্তব্য বা পেয়েছে এরকম কিছু আছে? সব কিছু তো ভগবানের থেকে উদ্ভূত হয়েছে, ঠিক না? আমার কাছে যদি 100 টাকা থাকে, তাই না, এই 100 টাকা আমি আরেকজনকে দিতে পারি। আমি কি এই 100 টাকা বা 2 টাকা করবো কখনো? কারণ আমার কাছে তো আছে, কারণ টাকাটা তো আমার কাছে আমার দ্বারাই পরিচালিত হচ্ছে, ঠিক কি? আমি ওকে দিচ্ছি, ঘুরে ঘুরে ওটা চলবে, তা আমার ওইটা তো আমারই, তা আমি আবার কি পেতে চাই? এরকম না, ঠিক না? পরিবার কর্তা চালায়, একজন কর্তা থাকে একটা পরিবারে, সেই কর্তা পরিচালনা করে, যার যা খরচ লাগে সেইটি দেয়। সে কি কখনো আশা করে যে আমি অমুকের কাছে পেতে চাই? এটা করে কেমন? সে জানে যে আমি যা খরচ করছি, এই পরিবার যা খরচ সব আমি চালাই, আমি ওর থেকে কি পেতে চাই? ঠিক ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, সবকিছু ভগবান থেকে উদ্ভূত হয়েছে। আমার অপ্রাপ্ত বলে কিছু নেই। ভগবান মুহূর্তে সবই ভগবানের, তবুও আমি কর্মে ব্যাপারে আছি। তাই ভগবান বললেন যে যখন ভগবান এই কথা বলতাম অর্জুন কি করবে? ভগবান যদি কর্ম করে তাহলে আমি কেন করবো?
তাহলে কর্ম আমাদের করতে হবে। হরে কৃষ্ণ। বৈদিক শাস্ত্রে দেখা যাচ্ছে যে ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরমেশ্বর। এদিকে আমরা ঈশ্বর পরমা কৃষ্ণ আমরা আগে ভাগবতের শ্লোকে পড়েছি। তাই এখানে এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন যে ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরমেশ্বর। এখানে ঈশ্বরদেরও পরমেশ্বর, এটা কি ভুল লেখা হয়েছে? সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর নাই। ঈশ্বর কারা? দেবতা ঈশ্বর মন্ত্রী আর প্রধানমন্ত্রী, ঈশ্বর বলা হয় দেবতাদেরকেও অনেক সময় ঈশ্বর বলা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর, ঈশ্বরদেরও ঈশ্বর। এটা আছে, তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে পরমেশ্বর। নিয়ন্ত্রণাধীন ক্ষেত্রে অনেক সময় এই দেবতাদেরকেও বলা হয় ঈশ্বর বলা হয়ে থাকে, কিন্তু এই ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ। দেবতাদেরও পরম দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। ইনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নয়। তাহলে পরমেশ্বর ভগবান কয়জন? একজনই। অল ইন অল। তিনি সমস্ত দেবতাদের পূজ্য। তিনি সমস্ত দেবতাদের কি হয়? তাহলে দেবতারা তার পূজা করে। তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অধীন। সকল পূজ্য, সকলেই পূজ্য। তারা তাকে তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। কে বললেন? শ্রী গোপাল ব্যাখ্যা অনুসারে শাস্ত্রে বলছেন। বৈদিক শাস্ত্রের পুরুষোত্তম ভগবানের বর্ণনা সে জায়গায় এখানে দেওয়া আছে। আর আমরা আরো পাই, ভগবানে পাই তার দেহে সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে। এটা কি আমরা প্রমাণ করেছি কি? হ্যাঁ, এই লাইনকে আমরা প্রমাণ করেছি কি? যে কোনো ইন্দ্রিয় দিয়ে ভগবান যে কোনো ইন্দ্রিয়ের কর্ম করতে পারেন। আমরা কি হাতে দেখতে পারি? হাতে দেখতে পারি? 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 পারি না? পারি না? পারি। আমার এক পিঠায় কি আছে, এখানে আমরা হাতে দেখতে পারি। হ্যাঁ, কোথায় কি শব্দ আছে? কান দিয়ে দেখতে পারি, হ্যাঁ, চোখ দিয়ে দেখতে পারি, ঠিক না? একটা পা দিয়েও দেখতে পারি কলরে ময়লা আছে কিনা, পারি কিনা? পারি। এই একটা ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা যদি একটা ইন্দ্রিয়ের কাজ বিভিন্ন ইন্দ্রিয় করতে পারি, ভগবান পারে না, ঠিক আছে না? আমরা কি নাক দিয়ে দেখতে পারি? এইভাবে তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষ কেউ হতে পারে না।
তার শক্তি অসীম বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে সাধিত হয়ে যায়। আমরা বুঝতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। তাহলে আমরা যে কর্মগুলো করি ভগবানের সাথে যুক্ত, সেটা ভগবত সেবা, এই কর্মের ফল কি আমরা ভোগ করব? তাহলে কি আমাদের কর্তব্য কর্মের কোনো প্রয়োজন আছে কি? বলেছে যে এখানে কর্ম ফল যারা ভোগ করে করতে হয় তাদের, তারাই করে কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া তাদের জন্য। অর্থাৎ যারা নিষ্কাম কর্ম করে না, সকাম কর্ম করে, তাদের জন্য এই কর্তব্য কর্মের বিধান দেওয়া হয়েছে। আমরা যখন ভগবানের সাথে যুক্ত হয়েছি, আমরা কি কর্মফল ভোগ করার জন্য হয়েছি? অকর্ম। বুঝতে পারছি না? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা একটা কোম্পানিতে যখন জব করি, মাসে একটা স্যালারি পাই, আর ওই স্যালারি দেয় বলে আমাদের জন্য অনেক কিছু নিয়ম থাকে। অনেক সময় অডিট ফেস করলে বাড়ি আসতে পারছি না, ঠিক আছে, এরকম আছে। কিন্তু আমি এই কর্মের ফল ভোগ করবো, অর্থাৎ লাস্টে মাসের শেষে কি পাবো? বেতন পাবো। এতে আমার ওই নিয়মগুলো কর্তব্য করা থাকবে, ঠিক আছে। আর যদি আমি যদি সেই কর্মের ফল যদি ভোগ না করি, ঠিক আছে, আজকে এই মন্দির কাল ওই মন্দির, ঠিক আছে, কর্মের ফল কিছু না, ঠিক আছে না। আজকে ভালো লাগলে এই মন্দির, না আরে কৃষ্ণ বুঝতে পেরেছি আমি। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই গামা কি আছে কর্ম নেই, তাই হবে, তার কোনো কর্তব্য কর্ম নেই। ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই, তারপরেও তিনি কর্ম করেন। তেমনই কৃষ্ণ ভক্ত যখন ভগবান শ্রীকৃষ্ণকে এরপরে নির্ভরশীল হয়, ঠিক যেমন ভগবানের যারা কর্তব্য কর্ম তারও নেই, কিন্তু ভগবানের যারা করতে হয় তারও নেই। বুঝতে পেরেছি কি? হ্যাঁ। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুশ্মনের দমন করা শিষ্যের পালন করেছেন, কেননা দুর্বলের রক্ষা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধ অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। হরে কৃষ্ণ। আমরা 23 নম্বর শ্লোকে চলে যাব।
ক্লিয়ার? বলেন। শ্রাবণী দত্ত। শ্যামলী মাতাজি। বলেন। यदि अहं न वर्तेयं जातो कर्मण्या अतन्द्रियतः मम वर्तानं वर्तन्ते मनुष्यः पार्थ सर्वस्वः। हरे कृष्ण। भगवान श्री कृष्ण अर्जुनকে বললেন, হে পার্থ, আমি যদি অনালাস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানসিক কর্মকে ত্যাগ করবে, কর্মকে তারা ত্যাগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব কিছুর পরম কারণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ কোনো কর্ম নেই, তারপরে তিনি কর্ম করছেন, তাই আমরা কর্ম করছি। তাই এখানে সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি যদি অলসের কর্তব্য করতে প্রবৃত্ত না হই, তাহলে আমাকে যে ভগবান কর্ম করেন না, আমরা করবো। ঠিক আছে? এরকম বলবে আমরা এরকম বাড়ি বা প্রতিবেশী বা আমাদের ক্লাসে এরকম থাকে যে অমুক করছে না, তাতে কোনো সমস্যা নাই, আমি না করি। তোমার বড় ছেলে করছে না, তাতে কোনো সমস্যা নেই, আমি না করলে সমস্যা নেই। এরকম হয় না? মা বাবা সন্তানরা বলে না, তোমার বড় ছেলে না করলে কোনো সমস্যা নেই, হয় না? বড়দেরকে দেখায়, ঠিক আছে, যে বড়রা করছে ঠিক এরকম আমাদের পরি এরকম আছে। বাবা গীতা বলে না, তা আমরা না করি সমস্যা হয়ে গেছে, তাই না? এরকম হয় না? একটা গল্প বলছি। এক সময় আমি হোমিও ডাক্তার থেকে আপনারা জানেন, সেই ডাক্তার মানে আমার শিক্ষাগুরু, তিনি বলছিলেন যে এখানে গায়ে টিউশনি একদিন পড়াতে গেছে হিন্দু বসে হিন্দু ধর্ম একটা গীতার শ্লোক মুখস্থ করতে দিয়েছে, তা 2 লাইন শ্লোক, তো অর্ধেক পেয়েছে আর অর্ধেক পারি। তাই এখন বলছে যে তুমি আজকে পড়া পাঠে তোমার বাবারা বলে, ঠিক আছে? তা শিশু হাসছে, হ্যাঁ আমি পারবি, তা আমি 1 লাইন তো পারিছি, তা তোমার বাবারা বললো পড়া পারো, বলছে যে হাসছো কেন? তা বলছে কি আমি যা পারি তা আমার বাবা তাও পারে না, আমি তো তাকে 1 লাইন পারিছি, আমার বাবা তাও পারে না, হ্যাঁ এই জন্য তার বাবা কি করবে? ঠিক আছে? এরকম যেন আমাদের না হয়ে যায় যে আমরা যেন এরকম না হয় যে আমি গীতা পড়ি না, আমি আর একজনকে, ঠিক আছে, নিজে আচাকে তার বাবাকে শিখে হরে কৃষ্ণ। তা ভগবান শ্রীকৃষ্ণ সেই শিক্ষাই দিলেন যে আমি যদি না করি, আরেকজনকে মরার অধিকার রাখি না। আর একটা কথা বলছিলাম, কি বলছিলাম? বাবাকে ভয় পায় না, কাকাকে ভয় পায়, বলছিলাম। এরকম যেন না হয়। হরে কৃষ্ণ। পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলার জন্য প্রতিটি সভ্য
নিয়ম শৃঙ্খলা অনুসারে অনুসরণ করে সুসংগতভাবে জীবনযাপন করতে হয়। এই সমস্ত নিয়ম কারণ বিধিনিষেধ কেবল বদ্ধ জীবদের জন্য, ভগবানের জন্য নয়, সন্ন্যাসীদের জন্য নয়, মুক্ত পুরুষদের জন্য নয়, যারা এই জগতে বদ্ধ জীব তাদের জন্য। আমরা কি বদ্ধ নাকি মুক্ত? তাহলে এই নিয়ম কারণগুলো কাদের জন্য? আমাদের জন্য। সন্ন্যাসীদের জন্য নয়। ঠিক আছে? তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। ভগবান এখানে বলেছে যদি তিনি এই সমস্ত বিধি নিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই স্বেচ্ছাচারী হয়ে উঠবে। স্বেচ্ছাচারী বলতে কি বোঝায়? এই যথেচ্ছাচারী। যথেচ্ছাচারী বলতে কি বোঝায়? একজন বলছে যা ইচ্ছা তাই করা, স্বাধীনভাবে। আর কেউ বলে যা ইচ্ছা হয় এটাই করবে, মনে যেটা আছে। আচ্ছা, আমরা কি যা ইচ্ছা তাই কি করতে পারি? পারি না? যদি টাকা থাকে পারি না? পারি পারি। পারি। এবার আমার এক সময় মিষ্টির লোভ ছিল অনেক, ঠিক আছে? টাকা ছিল না। ওই যখন মিষ্টির দোকানের সামনেতে যেতাম মনে হয় যে মিষ্টিগুলো খেয়ে আসবো। পারিনি। কেন পারিনি? মার দিল তো না, ধরে বেঁধে রাখবে না। এরকম মনে আমাদের অনেক কিছু হয়, করতে পারি ভালো করে খেয়াল করি। অপ্রকাশিত আমাদের মনে অনেক কিছু হয়, কিন্তু সেগুলো করতে পারি খেয়াল করতে। আমার বলতে হবে না, সেগুলো নিজেরা অনুধাবন করে যে এরকম অনেক কিছু আছে। বাজারে গেলে সব জিনিস পছন্দ হয়, সব কিনতে কেনার ইচ্ছা থাকে, কিনতে কি পারি? পারি? ক্ষমতা আছে, হ্যাঁ, সব জিনিস কিনতে আমি ব্যর্থ হয়ে যাই। ঠিক আছে? স্বাধীনতা থাকে, যা ইচ্ছা তাই করা সম্ভব হয় না। কিন্তু যখন নিজে ক্ষমতার মধ্যে আছে তখন সেটা তুলে করার চেষ্টা করে। এরকম ভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি যদি না করি তাহলে আমার মতো তারা ওরাও স্বেচ্ছাচারী যথেচ্ছাচারী যা ইচ্ছা তাই করে। এটা কখনো ঠিক নয়। তারপর তার কি হবে? এই বাংলাদেশের মতো অবস্থা হবে। ডক্টর ইউনূস যা করেছে তাই সেটাই করেছে, সে যারা আগের প্রধানমন্ত্রী তাই করেছে, এরা জনগণ এই ঠিক আছে, দেখো তো ঠিক আছে, ঠিক আছে। উচ্ছেদেয় ইমে লোকা উচ্ছেদেয় ইমে লোকা উচ্ছেদেয় ইমে লোকা চেত অহং শঙ্করস্য চ পরমস্যাম রূপ অন্যম ইমা প্রজা রূপ ইদম প্রজা
অন্যাম ইমা প্রজা, এটাকে ভাঙতে হবে। আমরা যদি অষ্টক তৈরি করে এটাকে যে শঙ্কর ঐশ্বর্য অর্থাৎ শাম, এটা রস্যকার আছে না, এটা রস্যকারকে বর্ণে নিয়ে আছে উপহান্যা, এই মকে নিয়ে আসতে হবে, আর রস্যকে ইমা নিয়ে যেতে হবে। উচ্ছেদেয় ইমে লোকানাম কর্মচেত অহং শঙ্করস্য চ পরচাস্যাম বিবহান্যাম ইমা প্রজা, ইমাহ প্রজা, উপসর্গ আছে ইমাহ প্রজা, উপসর্গ আছে রস্যই ময়াকার ইমাহ প্রজা। উচ্ছিদেয় ইমালকা নাম পুষ্যং কর্মচেত অহং শঙ্করস্য চ পরচাস্যাম উপহান্যাম ইমা প্রজা। লিখে গেছে, হ্যাঁ লিখে গেছে। আসে তো নাকি লিখা আছে না? another window আছে তো? হ্যাঁ আছে তো। আসে না? হ্যাঁ আছে, কাটে নি। তারপরে বসতে গেছে না? যাবে যাবে চলো। শেয়ার করো। উচ্ছিদেয় ইমালকানাম পুরজং কর্মচেত অহং শঙ্করস্য চ পরচাস্যাম উপহান্যাম ইমা প্রজা। ক্লিয়ার? ক্লিয়ার? বলেন, কে বলেন? বলেন। করবো। উচ্ছিদেয় ইমে লোকাঃ ন কুর্যাম কর্ম চেত অহং শঙ্করস্য চ কর্তা সমুপহন্যম ইমা প্রজা। এখান থেকে বেশি করে ভেঙে নিতে হবে, লাস্টে মেলা কি হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। আর অষ্টক ভালো করে না হতে পারলে ক্লিয়ার হবে না। অষ্টকটা ভালো করে ভেঙে দিতে হবে। শ্যাম শ্যাম এই অষ্টকটাকে আলাদা ভেঙে নিতে হবে, তাহলে সুন্দর হবে। আগে শ্যাম 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 উপহান্যাম করেন। বলেন। কোন জায়গায় আছেন আপনি? মন্দিরে আছেন কেন? আর কেউ আর কেউ বলেন বলেন। তিরিশটা ফলো হয়ে গেছে, সেখানে চেষ্টা করবেন।
আমরা চলে যাবো অনুবাদে চলে যাবো, সেখানে সমস্যা নেই। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসান্ন হবে। উৎসান্ন। আমি বর্ণ সংখ্যা সৃষ্টির কারণ হব, তারপরে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে, তাই না? উৎসান্ন মানে কি? উৎসান্ন মানে কি? নষ্ট হয়ে যাবে। আর কে? উৎসান্ন বাংলা শব্দ উদ্দেশ্যহীন। অবাঞ্ছিত উদ্দেশ্য। উদ্দেশ্যহীন মানে উদ্দেশ্য নেই, যে যার মতো। হ্যাঁ, এরকম উদ্দেশ্যহীন হয়ে যাবে। আর আমি হবো বর্ণ সংখ্যার মূল কারণ। বর্ণ সংখ্যা কি? প্রথম অধ্যায় পড়ে আসছে, 40-42 সালে পড়ে আসছে। বর্ণ সংখ্যা যেটা মানে কোনো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকবে না। বর্ণ সংখ্যা আছে এ। আমরা যদি বলি একজন সাধু বিবাহ করতেছে আমিষ খায়, তাই না? তাহলে কি আছে? স্ত্রী আমিষ খায় আর স্বামী প্রসাদ রান্না করতেছে স্ত্রী, ঠিক আছে? বা দুইজন একই সাথে সংসার করছে, এটা হচ্ছে বর্ণ সংখ্যা। রাতে পেতে কি হবে? রাতে পারেনি? পারেনি? হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে হলে যে ব্রাহ্মণ হবে তার নয়, তার কর্ম যদি ব্রাহ্মণের মতো না হয় তাহলে সে ব্রাহ্মণ নয়, ঠিক তো? কিন্তু আমরা দেখছি যে ব্রাহ্মণের ছেলে যেহেতু ব্রাহ্মণের মেয়ে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণের আচরণ তো ব্রহ্মত্বকে রক্ষা করা বা প্রসাদ বুঝি, ঠিক আছে? আর একজন ব্রাহ্মণের মেয়ে সে কখনো আমি ছাড়া চলেই না, কিন্তু যার ব্রাহ্মণ, ঠিক আছে, বিবাহ বন্ধনে আবার চলে কি হবে? বলছে যে আমি আমারটা আগে রান্না করে নিয়ে তারপর আমি নিরামিষ রান্না করবো, তাহলে কি হলো? কি হলো? হাতা কি বদলালো? হ্যাঁ, হাতা কি বদলালো? হাত তো যা ছিল তাই, তাই না? এই হাত তো বদলায়নি নাকি? ধরে নিলাম হাত কি হলো? এইভাবে বর্ণ সংখ্যার সৃষ্টি হয়। বর্ণ সংখ্যা মানে মিক্সার। সংখ্যা বলতে কি? মিক্সার, ব্যঞ্জন। হ্যাঁ, ব্যঞ্জন বুঝি তো? মিক্সার ইংরেজি বলা বুঝি, বাংলা বুঝি না। এটা হচ্ছে সংখ্যা। আমরা বাঙালি ইংরেজি ভালো বুঝি, বাংলা বুঝি না। এটা কি হলো? সংখ্যা। এটা কি হলো? বর্ণ সংখ্যা। সংখ্যা আমরা বাংলিশ বলি, তাই না? হ্যাঁ, এটা কি হলো? আর উদাহরণ লাগবে সংখ্যা কি? হ্যাঁ, না, আমরা বাঙালি কিন্তু ইংরেজি করে, ইংরেজি বুঝি, বাংলা বুঝি। এটা হচ্ছে সংখ্যা। তবে যে ভগবান শ্রীকৃষ্ণের সংখ্যারের সৃষ্টির কারণ হব, সংখ্যা মানে ব্যভিচারী সন্তানদের সৃষ্টির কারণ হব, তার ফলে কি হবে? আমার দ্বারা সমস্ত প্রজা নষ্ট হবে। তার শুধুমাত্র বর্ণ সংখ্যা সৃষ্টি করে দিলে সমস্ত এমন দেশ কাল সবকিছু নষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। বর্ণ সংখ্যার অভাব ফলে অবাঞ্ছিত মানুষ সমাজে গড়ে ওঠে, তারপরে সমাজে শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। এই ধরনের অবাধ উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধি নিষেধের নির্দেশ দেওয়া আছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবান ভক্তি লাভ করতে পারে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করে তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়, অগ্রসর হয়, পক্ষান্তরে ভগবান তার জন্য, তাহলে আমাকে কর্ম ভোগ করতে হবে না, তাই না? ঠিক না? পক্ষান্তরে ভগবানই
তার জন্য দায়ী হয়, তাহলে আমরা কেন এত কর্মফল করছি? ঠিক না? দেয় আপনি। তাই মানুষ যখন শাস্ত্রের অনুসরণ না মেনে করতে শুরু করে, তখন ভগবান নিজেই অবতরণ করে পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা আয়োজন করে। ঠিক আছে, আমরা চলে যাওয়া 25তম শ্লোকে। এই যে কেবলটা সমস্যা করতেছে, কোন জায়গাটা সমস্যা? ল্যাপটপের ওখান থেকে না, ল্যাপটপে আসছে। এটা কি পূর্বের কেবলটা? শক্ত কর্মাণি অবিশ্বাসং যথা কুর্বন্তে ভারত। বিদ্যং তথা আসক্তা পুরুষো লোকসংগ্রাহং জিজ্ঞাসো লোকসংগ্রাহং শক্তঃ কর্মণ্যং অবিদ্যাংশ শক্তঃ কর্মণ্যং অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত। বিদ্যাং তথা আসক্তা। অশাস্ত্র নেওয়া লাগবে, বিদ্যাং তথা নিলে হবে না, এটা অশাস্ত্রটাও নেওয়া লাগবে। এই জন্য বাংলা লাগবে। চিকিৎসু, এই চ নেওয়া লাগবে। চিকিৎসু লোক সংগ্রাম সংগ্রাহং সংগ্রাহং, এটা অহম আছে, অহম আছে। সংগ্রাহং সংগ্রাহং শক্ত কর্মণ্য ইদং চ যথা কুর্বন্তি ভারত। বিদ্যাং শক্ততা অশক্তা জিঘুর্ষি লোক সংগ্রহম। এই জায়গাতে বাংলা লাগবে, এই পাশে। হ্যাঁ হ্যাঁ, বিশাল একটা লাইন। এই জায়গাতে এই পাশে অষ্টক নেওয়া লাগবে। আর 16টা অক্ষর আছে, 16টা অক্ষর আছে এই জায়গায়। অষ্টক অর্থাৎ অষ্টক ভাঙতে গেলে এই জায়গা থেকে নেওয়া লাগবে, এই জায়গা থেকে, তাহলে আপনার ভাঙতে সুবিধা হবে। শক্তঃ কর্মণ্য বিদং বিদং চ যথা কুর্বন্তি ভারত। বিদ্যাং তথা আসক্তা পুরুষে লোকং সংগ্রহং। ঠিক আছে, ক্লিয়ার? শক্তঃ কর্মণ্য বিদং চ যথা কুর্বন্তি ভারত। বিদ্যাং তথা আসক্তা পুরুষে লোক সংগ্রহং সংগ্রহং। ক্লিয়ার আছে? শ্রাবণ দত্ত হয়েছে, বলেন।
লাস্টে একটু ভালো করতে পেরেছি। আরো আছে বলেন। আর কেউ? শ্যামলী মাতাজি হবে? বলেন। আপনি কি একা আছেন? আপাতত একা আছি। এত আস্তে আস্তে কেন? এইবার না রাহুল বলেন। शक्त्यकर्मण्यभिदंशः यथा कुर्वन्ति भारत कुर्यात् विद्यां तथा अशक्तः বিদ্যান না বিদ্যাম। विद्यां বিদ্যাংশ বিদ্যাংশ প্রথম না বিদ্যাংশ বিদ্যাংশ প্রথমটা বিদ্যাংশ। হ্যাঁ, না যদি আমি একসাথে বলেন যদি পারমান্য অবিদ্যাংশ, হ্যাঁ পারমান্য বলে অবিদ্যাংশ। আরে বলেন। शक्त्यकर्मण्य अविद्यांशः यथा कुर्वन्ति भारत कुर्यात् विद्यां तथा अशक्तः चिकीर्षु लोकसंग्रहम् চন্দ্র অহম। संग्रहम् আর কে বলবেন? বলেন। বলবেন। ঠিক কাট করবেন। ঠিক আছে। একসাথে কেন বললো? হ্যাঁ, লিঙ্ক দেননি? না আমি তখন দেরি কারণ ওই টাইম তো তখন আবার বেশি সময় যায়। আমি দেবো না। না আমি দিয়ে দিচ্ছি। আসছে? হ্যাঁ, ওপেন করে দেন। হ্যাঁ দিচ্ছি। ওটা লাগিয়ে দাও। নেট চলে যাবে না। আরেকবার আপনি জয়েন করুন। ওপেন করে দেন। ওটা ওপেন করুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জ্ঞান কর্ম করবে। তাই তো জ্ঞান আছে তো। তাহলে বললো যে অজ্ঞানীরা সে কি করে কর্মফলের প্রতি আসক্ত হয়। আমরা জ্ঞানী না অজ্ঞানী না মূর্খ? হ্যাঁ আমরা সবগুলো। মানুষকে সঠিক পথে পরিচালনা হ্যাঁ ঠিক আছে একদম
সময় অজ্ঞানী, সময় মুক্ত। হ্যাঁ, এখানে অজ্ঞানীরা শুধুমাত্র কর্মফলের প্রতি আসক্ত হয় আর তারা কর্তব্য কর্ম করতে ব্যস্ত থাকে। ঠিক তেমনি অজ্ঞানীরা অনাসক্ত থাকে, কিসের প্রতি? কর্তব্য কর্মের প্রতি অনাসক্ত থাকে। তারা কি চায়? মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য জ্ঞান কর্ম করে থাকে। যেমন ব্রাহ্মণ, যেমন সন্ন্যাসীরা, যেমন ব্রহ্মচারীরা কি করে? ভগবানের সেবায় তারা যুক্ত থাকে, মানুষ জীব জগতের জন্য কল্যাণ হয়। ঠিক আছে? হরে কৃষ্ণ। এ ভাবনাময় ভক্ত বা কৃষ্ণ ভাবনা বিমুখ অভণ্ডে পার্থক্য, অভণ্ডের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। ভণ্ড অভণ্ড হতে পারে, ঠিক আছে? অভণ্ড আর ভণ্ড হতে পারে, ঠিক আছে? ভণ্ড আর অভণ্ডের মধ্যে পার্থক্য আছে মনোবৃত্তি। ভণ্ড আছে মনোবৃত্তি ব্যক্তিগত কেন্দ্রিক, আর হচ্ছে ভক্ত অভণ্ড, সে হচ্ছে ভক্ত, তার মনোবৃত্তি আছে কৃষ্ণ কেন্দ্রিক। কৃষ্ণ ভাবনা উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম কখনোই করেন না। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়া মুগ্ধ, ভুল আছে, কর্ম বা কৃষ্ণ, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে? আমরা ছাব্বিশে চলে যাই। বলছে যে নবুদ্ধি ভেদম জনয়ে অজনয়ে অজ্ঞানম কর্ম সঙ্গিনম রসিয়ত্ত সর্ব পরিমাণে বিদ্যাঞ্চিত্তঃ সবাচরণ। সর্ব ধর্মানে বিদ্যাঞ্চিত্তঃ সমাচরণ। না বুদ্ধিভেদম জনায়েৎ জ্ঞানম কর্ম সঙ্গিনম যশায়েৎ সর্বকর্মাণি বিদ্যাঞ্চিত্তঃ সমাচরণ। ক্লিয়ার? ক্লিয়ার? না বুদ্ধিভেদম জনায়েৎ জ্ঞানম কর্ম সঙ্গিনম যশায়েৎ সর্বকর্মাণি বিদ্যাঞ্চিত্তঃ সমাচরণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কি বললেন? জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবে না। জ্ঞানবান ব্যক্তিরা কর্মে যারা আসক্ত আছে আর জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি কখনো বিভ্রান্ত করা যাবে না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করাবে। জ্ঞানীবান ব্যক্তিরা যারা কর্মে আসক্ত আছে, কর্মে আসক্ত আর জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না। কারা করবেন না? জ্ঞানীবান ব্যক্তিরা। জ্ঞানীবান ব্যক্তিরা জানে যারা কর্মে আসক্ত তারা হচ্ছে সেই কর্মফল ভোগ করতে চায়, কিন্তু ভগবান বলছেন তাদের উচিত নয় তাদের এই কর্ম আসক্তি থেকে বিভ্রান্ত করা, বরং তাদের বলছে তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্মের অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন।
বোঝা যায়নি? বোঝা যায়নি? জ্ঞানীবান ব্যক্তিরা কর্মে আসক্ত। জ্ঞানীবান ব্যক্তিরা কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্মের অনুষ্ঠান, প্রত্যক্ষ কর্মের অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবে। আপনাকে থামানো যাবে না, জ্ঞানহীন ব্যক্তিদের থামানো যাবে না। তাদের কর্ম করে, যারা কর্ম করতেছে তাদের দেখে তারা ওই জ্ঞান অর্জন করে তার কি করে কর্মে প্রবৃত্ত হবে। তারপরে সেই কর্মটা ভক্তিযুক্ত চিন্তা যখন হবে তখন ওই জ্ঞানী ব্যক্তিরা কি হবে ভক্তিযুক্ত হয়ে ভক্তিযোগী হবে। এটা সেই জায়গায় বলা আছে। দেখা যাচ্ছে আমরা যখন গ্রামে যখন প্রচার করতে যাই তখন এরকম যে এমন এমন কিছু কর্ম করে যা শাস্ত্রে বিষয়ে, ঠিক আছে, তখন বলা হয় কি যে আপনি যখন 10টা বিড়ি খান না, একটা খান, খাওয়া থেকে নিস্তার করা যাবে না, ঠিক আছে। দিনে 10টা বিড়ি খায়, একবারে যদি 10টা বিড়ি বাদ দেয় তাহলে তোমার কথা কখন শুনবে না। জ্ঞানী ব্যক্তি তাদেরকে বলতে হ্যাঁ করো, কিন্তু 5-5 জায়গায় 2টো খাও। তার পরবর্তীতে এর সাথে করবে, এর সাথে জ্ঞানও চলবে। তারপরেও আস্তে আস্তে বুঝে যাবে যে হ্যাঁ ওরা কর্ম করছে আমি পাতলি, এই জ্ঞানটা আসবে। একেবারে যদি বিশ্বাস করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কখনোই সম্ভব হবে না, সে বিগড়ে চলে যাবে, আমার কথা শুনবে না, ঠিক আছে। এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা প্রচারে গেলে আপনারা এই পারেন কেন, আপনারা মাছ খান, মাংস খান, আপনার কাছে কথা খাবো না, ঠিক আছে, ঠিক না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এরকম ফলো করি, ঠিক আছে মাতাজি আপনি যখন দিচ্ছেন তাহলে আপনি একটা ফল দিন, ভগবানকে দিয়ে পাবেন, একটা তো কর্ম করবেন, ঠিক আছে। সেও খুশি হলো, আমি পেলাম। এই কর্মের দ্বারা জ্ঞানী ব্যক্তি এই কর্মের দ্বারা সে কর্ম করতে উদ্বুদ্ধ হবে, কি ভক্তদের প্রতি কি হবে শ্রদ্ধাবান হবে। এই শ্রদ্ধাবান হওয়ার প্রতি কর্মতে সম্ভব। কিন্তু ওখানে যদি বলি না আপনার খাওয়া যাবে, ভগবান এই জায়গায় সে কথা বলছে, তাদেরকে বিভ্রান্ত করা যাবে তাই কৌশলের মাধ্যমে ভক্তি করতে তাদের কাছে কি হরে কৃষ্ণ। চলে যাবো 27 নম্বর শ্লোকে। প্রকৃতি প্রকৃতে প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈকর্ম সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা বর্তর अहम इति मन्यते। प्रकृते क्रियमाणानि गुणकर्म अनि सर्वशः अहंकार विमूढात्मा कर्तर अहमेति मन्यते। प्रकृते क्रियमाणानि गुणैः कर्म गुणैः कर्माणि सर्वशः गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ता अहम इति मन्यते। এই জায়গায় 3টে শব্দ আছে এই জায়গায়, কর্তা অহম আর ইতি। এই শব্দটা 3টে শব্দ, কর্তা অহম আর ইতি। আর এখানে আছে অহংকার আর বিমূঢ়াত্মা, বিমূঢ় আত্মা, বিমূঢ় আর আত্মা। প্রকৃতে ক্রিয়ামাণানি, এটা প্রকৃতে অর্থ উচ্চারণ হবে কারণ এটা
প্রকৃতে ক্রিয়ামানানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমরাত্মা বর্ততাহং ইতি মন্যতে মন্যতে ইয়তে এটা সহজ আছে, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার? বলছে অহংকারে মহাসাম্য জীব জড়া প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বৈর কার্য বলে মনে করে। হ্যাঁ, অহংকারে মহাসাম্য জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বৈর মানে নিজে করছে বলে মনে করে। আমি কর্তা, এই রকম তারা অভিমান করে। কি করে? গুণই কর্ম সর্বসা। হ্যাঁ, তারা মানে নিজে করছে, সর্বসা নিজে করছে। গুণই কর্ম, গুণই কর্ম বাসে প্রকৃতির ক্রিয়া মানানি, প্রকৃতির মাধ্যমে এগুলো হচ্ছে, ঘটছে, কিন্তু বলছে কি গুণই কর্ম সর্বসা। আমি নিজেই করছি এই সকল কর্ম, আমি এই কর্মগুলো সব আমি করছি সর্বসা। হ্যাঁ, অহংকার বিমরাত্মা, এই আত্মাকে অহংকার, কর্তার অহম, এই কর্তা মানে আমি, ইতিমধ্যে আমার দ্বারাই সব সম্পাদিত মনে করে হচ্ছে, তাই না? এই যে এখন গ্রীষ্মকাল চলছে, তাই তো? হ্যাঁ, গ্রীষ্মকাল চলছে। তা মনে করছে আমরা অনেক সময় ফ্রিজ, আমরা কি করি এয়ার কুলার, এসি, এয়ার কুলার লাগে, তা মনে করে যে আমরা এই এয়ার কুলারের কাম তৈরি করছি। আমরা কি করছে, এয়ার কুলারটা তৈরি করে আমরা একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি করছি, ঠিক আছে? পরিবেশ সৃষ্টি করছি, এটা মনে করছে যে আমি তৈরি করছি। এয়ার কুলার তৈরি করতে যে উপাদানগুলো কোথা থেকে এসেছে, যে তৈরি করতে পেরেছে, না পেরেছে পারি, ঠিক না? নিজেকে তৈরি করতে পেরেছে। এয়ার কুলার তৈরি করার জন্য যে যন্ত্রাংশ বা যে উপাদানগুলো, এই উপাদানগুলো নিজে তৈরি করতে পেরেছে, পারেনি। শুধুমাত্র সংযোগ ঘটিয়ে এয়ার কুলার সৃষ্টি করে হচ্ছে আমি সৃষ্টি করেছি, ঠিক না? হ্যাঁ, বলা হচ্ছে অহংকার বিমরাত্মা। এগুলো কি? অহংকার বিমর আত্মা, সে কি মনে করছে আমি এয়ার কুলার সৃষ্টি করছি, গুণই কর্ম সর্বসা। হ্যাঁ, কিন্তু সৃষ্টি হতে কোথা থেকে? প্রকৃতির ক্রিয়া মানা, ঠিক আছে? বলছে কর্তাৎ অহম, মানে আমি কর্তা, ঠিক আছে? এইভাবে আমরা মনে করি পরিবারে যখন ঝামেলা হয়, আমি ছাড়া টাকা দেই কি এই পরিবারে, হয় না? হয় না? হয়।